তিরমিজি শরীফের 1398 নম্বর হাদিস, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, খেজুর কাটার মৌসুম যখন হলো, আমার নবীর দরবারে প্রচুর খেজুর জমা হলো। সবগুলা হলো সদকার খেজুর, কেউ যাকাত হিসাবে দিচ্ছেন, কেউ বিভিন্ন সদকার খেজুর আমার নবীর উঠানে এসে জমা হলো। হাসান হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর দুইজনের যে কোনো একজন ওই খেজুর নিয়ে খেলা করতে করতে একটা খেজুর মুখের মধ্যে নিয়ে নিলেন। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মুখ থেকে খেজুরটা বের করে ফেললেন, আঙ্গুল দিয়ে বের করে ফেললেন এবং বললেন, আমা আলিমতা আন্না আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ইয়াকুলুনা সাদাকা, তুমি কি জানো না নবীর পরিবার, নবীর বংশের লোক যারা, তারা সদকা খায় না? তুমি কি জানো না? দেখেন, ছোট তখন শিশু অবস্থায় আমার নবী শরীয়ত শিখাচ্ছেন। আমাদেরকেও শিখাতে হবে আমাদের বাচ্চাদেরকে কোনটা হালাল কোনটা হারাম। এখান থেকে, এই হাদিস থেকে আমাদের শিক্ষা নিয়ে দরকার। হাসান হোসেনকে বলছেন, তুমি জানো না নবীর বংশের লোক যারা, নবীর পরিবারের লোক যারা, তাদের জন্য সৎকার মাল খাওয়া হারাম, তুমি কি জানো না? এটা বলে তার মুখ থেকে খেজুরটা বের করে দিয়েছেন। সবাই বলেন সুবহানাল্লাহ। প্রিয় জান্নাত প্রার্থী মুমিন মুসলমান ভাইরা, আমরা সবাই জান্নাতে যাওয়ার আগ্রহী। আমার নবী ইবনে মাজার 118 নম্বর সহিহ পর্যায়ের হাদিস, আল্লাহর নবী বলেন, আল হাসান ওয়াল হুসাইন সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ, হাসান এবং হুসাইন এই দুইজন হলো জান্নাতের যুবকদের নেতা। ওয়া আবুহুমা খায়রুম মিনহুমা, এবং তাদের পিতা আলী তাদের চেয়েও শ্রেষ্ঠ হবে। সবাই বলেন সুবহানাল্লাহ। তাহলে জান্নাতে যদি আমরা যাই, বৃদ্ধ হয়েছেন, চুলদারি সব সাদা হয়ে গেছে, এরপরও যখন আপনি জান্নাতে যাবেন তখন আপনি যুবক হয়ে যাবেন। বৃদ্ধ কেউ জান্নাতে যাবে না, সবাই যুবক অবস্থায় যাবে। মুসনাদ আহমদের 602 নম্বর হাদিসের মধ্যে আছে, আল্লাহর পেয়ারা হাবিব বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ইয়াদখুলু আহলুল জান্নাতিল জান্নাহ জুরুদাম মুরুদান মুকাহহালিনা আবনা ওয়া সালাসিনা আও সালাসিন ওয়া সালাসিনা সানা। ওই আমি বলেছি না 33 নম্বর আয়াত, 33 নম্বর সূরা, এই একটা রহস্য হাদিসের মধ্যে পাওয়া গেছে। আমার নবী বলছেন, মুআজ বিন জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, জান্নাতের মধ্যে যারা যাবে তাদের বয়স হবে 33 বছর। সবাই বলেন সুবহানাল্লাহ। 33 নম্বর সূরা 33 নম্বর আয়াতে আহলে বাইতের ফজিলত। আবার এদিকে আমার নবী বলছেন, জান্নাতের যুবকদের সর্দার হবে হাসান হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। এখন আপনি হাসান হোসেনের পক্ষে থাকবেন না ইয়াজিদের পক্ষে থাকবেন? অনেকে আছে আবার, না হোসেন ভুল করছে, উনি এই করছে সেই করছে, এখন এগুলো বলতেছে। কেন বলতেছে? এরা পুরা হিস্ট্রি জানে না, কোরআন হাদিস কিছু জানে না। কোরআনে কি বলছেন, হাদিসে কি বলছেন, এরাই আমাদের ঈমান। কোরআন হাদিসে ভরপুর পড়ে আছে শুধু তাদের ফজিলতের কথা। দেখেন, 33 বছর বয়স হবে সবার। 33 নম্বর আয়াতে আহলে বাইতের ফজিলত আছে, 33 নম্বর সূরার মধ্যে আহলে বাইতের ফজিলত আছে। আবার আমার নবী বলছেন, জান্নাতে যুবকদের সর্দার হবে হাসান হোসেন, যারা আহলে বাইতের অন্যতম সদস্য। আবার জান্নাতে যারা যুবক হবেন সবাই জান্নাতের মধ্যে প্রবেশ করবেন, তাদের কোনো দাড়ি গোঁফ থাকবে না। হাদিসের বলছে তাদের কোনো দাড়ি গোঁফ থাকবে না, চোখে সুরমা লাগানো থাকবে, মুকাহহালিন, তাদের চোখের মধ্যে সুরমা লাগানো থাকবে, আর তাদের বয়স হবে 33 বছর। সবাই বলেন সুবহানাল্লাহ।